সব কটাকে অ্যারেস্ট করেছি, সব কটাকে কাল অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে। এটা বাংলা, এটা ইউপি নয়। জঙ্গিদের যেভাবে গ্রেফতার করা হয়, ধর্ষকদেরকে যেভাবে খোঁজার চেষ্টা করা হয়, এই দিব্যাঙ্গ একটি সনাতন পরিবারের হিন্দু সন্তানকে বা তার দুই সাথীকে ঠিক একইভাবে কালকে রাত্রি, সেটাকে রাত্রি বলা যাবে না, ভোরি কার্যত বলা যায়, প্রায় 2:30-3টে হবে, এদেরকে অত্যন্ত তৎপরতার সঙ্গে মমতা পুলিশ গ্রেফতার করে। মমতার পুলিশকে বলবো যে আপনারা মমতার পুলিশ শুধু নয়, মুসলিম লীগের পুলিশ হয়ে গেছে। কলকাতায় গীতা পাঠের দিন চিকেন প্যাটিস কাণ্ড নিয়ে রাজনৈতিক চর্চা আরও চরমে উঠল। গত রবিবার ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠান ছিল। অভিযোগ ওঠে ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রি করা হবে কেন তা নিয়ে প্যাটিস বিক্রেতাদের মারধর করেন কয়েকজন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, ঝড় ওঠে প্রতিবাদের। পরবর্তীতে বুধবার গভীর রাতে 3 জনকে গ্রেফতার করে পুলিশ, আর তারপরই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, প্যাটিস বিক্রেতাদের মারধরের ঘটনায় সবকটাকে অ্যারেস্ট করা হয়েছে। এটা পশ্চিমবঙ্গ, এটা উত্তরপ্রদেশ নয়। আজকে একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে, সব মিটিংয়ে কেউ না কেউ বিক্রি করতে আসে, ধরে মেরেছো। কাল সব কটাকে অ্যারেস্ট করেছি, সব কটাকে কাল অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে। এটা বাংলা, এটা ইউপি নয়। এখানে তোমাদের গদ্দারি চলবে না, এখানে তোমাদের হুকুমও চলবে না, আর এখানে তোমাদের আদেশও চলবে না। যদিও মুখ্যমন্ত্রী সেই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই জামিন পেয়ে যান ধৃত শ্রমিক গোলদার, স্বর্ণেন্দু চক্রবর্তী এবং তরুণ ভট্টাচার্য। তাদের জামিনের আবেদন মঞ্জুর করে দেয় ব্যাংশাল আদালত। শ্রমিকদের আইনজীবীরা দাবি করেন, গীতা পাঠের দিন তারা নিরামিষ প্যাটিস খেতে চান। তাদের আশ্বস্ত করা হয় যে ভেজ প্যাটিস দেওয়া হচ্ছে, কিন্তু পরে প্যাটিস ভেঙে দেখা যায় যে সেটি আদতে চিকেন প্যাটিস। যদিও সরকারি আইনজীবী দাবি করেন প্যাটিস বিক্রেতাদের আটকে রাখা হয়েছিল, ধর্মীয় ভাবাবেগেও আঘাত করা হয়, তাই ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন করেন তিনি। যদিও সেই আবেদন খারিজ হয়ে যায়, আর তারপর শ্রমিকদের বরণ করে নেন পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে তোষামদের অভিযোগ তোলেন। প্রথমত আপনারা জানেন, পশ্চিমবঙ্গে যে সরকার চলছে এটা একটা তোষণবাদ সরকার, এবং আমি সকাল থেকেই বলেছি, জঙ্গিদের যেভাবে গ্রেফতার করা হয়, ধর্ষকদেরকে যেভাবে খোঁজার চেষ্টা করা হয়, এই দিব্যাঙ্গ একটি সনাতন পরিবারের হিন্দু সন্তানকে বা তার দুই সাথীকে ঠিক একইভাবে কালকে রাত্রি, সেটাকে রাত্রি বলা যাবে না, ভোরি কার্যত বলা যায়, প্রায় 2:30-3টে হবে, এদেরকে অত্যন্ত তৎপরতার সঙ্গে মমতা পুলিশ গ্রেফতার করে। এদের অপরাধ কি সেটা তো চর্চিত বিষয়, এবং এদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ হয়েছে। ভারতবর্ষের আইন নিশ্চিতভাবে সবার জন্য সমান। উল্টো দিকে অন্য আরেকজন যিনি নিজের মিথ্যা পরিচয় দিয়ে গীতা পাঠের মতো পবিত্র অনুষ্ঠানে ঢুকেছেন, মিথ্যা পরিচয় দিয়ে, এটা একটা অফেন্স, এবং সেখানকার পবিত্রতা রক্ষা করার জন্য তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন, সেটাও একটা অফেন্স। অর্থাৎ দুদিক থেকেই দুটো অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে
ভারতবর্ষে যে আইন বিএনএস, সেটা সমান অধিকার বা সমান দোষী শেখায়, কিন্তু যেহেতু অ্যাপিজমেন্টের সরকার, হাই অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ, এবং মোহাম্মদ আলী জিন্না, সোহরাবুর্দিরা যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন পূরণ করার কাজটা ঠেকা নিয়েছেন এই সরকার এবং উনার হুমায়ুন বাহিনী জয়েন্ট ভেঞ্চারে। তাতে আমরা অত্যন্ত সকাল থেকেই ব্যথিত হই এবং অত্যন্ত উদ্বিগ্ন হই, এবং আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে ধারাতে এদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, এতে সেকশন 41 এর নোটিশ দিতে হয়। এইভাবে গ্রেফতার করা যায় না। যদি নোটিশকে ওরা কমপ্লাই না করে, রেসপন্স না করে, তখন কোর্ট থেকে ওয়ারেন্ট নিয়ে গিয়ে তাদেরকে গ্রেফতার করা যেতে পারে আইনি পরিভাষায়। কারণ আমি লয়ার না হলেও ল মেকার, দীর্ঘদিন অ্যাসেম্বলি এবং পার্লামেন্টে আমি আছি বা ছিলাম। ন্যাচারালি এই আইনগুলো হয়নি, কারণ মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরে দম্ভের সঙ্গে বলছেন ওদের আমি গ্রেফতার করিয়ে দিয়েছি। আপনি গ্রেফতার করানোর কি? আপনি পুলিশ মন্ত্রী, কিন্তু আপনি গ্রেফতার করতে পারেন না। গ্রেফতার করতে হয় ইনভেস্টিগেটিং অফিসারকে, আইও। কোন রাজনৈতিক লোক গ্রেফতার দাবি করতে পারে, গ্রেফতার হওয়া উচিত বলতে পারে। আমি পুলিশকে বলেছি, পুলিশ মন্ত্রী বলতে পারেন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। হুমায়ুন কবিরের যন্ত্রণায় তিনি সেখানে গিয়ে উল্লাস প্রকাশ করেছেন, তার উন্মত্ততা দেখিয়েছেন যে আমি সবগুলোকে গ্রেফতার করিয়ে দিয়েছি। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এখনো ভারতবর্ষে জুডিশিয়ারি নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে আছে বলে এরকম একটি দিব্যাঙ্গ সন্তান, এরকম একটা তরুণ যুবক, আরো একজন ভাই ছিলেন, তাদের আজকে জামিন মিলেছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি জুডিশিয়ারিকে, এবং অসংখ্য লয়ার, কেউ কাউকে বলেনি, সবাই ছুটে দাঁড়িয়ে এদের পাশে দাঁড়িয়েছেন। অনেকে সেকুলারিজমের গুতায়, এক শ্রেণীর মিডিয়ার ধর্মনিরপেক্ষতার চাদরে অনেকে ভয় পাচ্ছিলেন কি করবেন, কি বলবেন, কি না বলবেন। কিন্তু আমি বিধায়ক, বিরোধী দলনেতা, বিজেপির সদস্যগুলো অনেক পরে। আমি প্রথম হিন্দু পরিবারের সন্তান। আমার হিন্দু ভাই বোন বিপদে পড়লে প্রথম আমাকে আমার ধর্ম রক্ষা করার কাজটা করতে হবে, এটা আমাকে গীতা শিখিয়েছে। ধর্ম রক্ষতি রক্ষিত। স্বাভাবিকভাবে আমি প্রথমে আমার যারা কলকাতাতে কোর্টে কেস দেখেন, আমি তাদেরকে ময়দান থানায় এবং পাঠাই। অন্য লয়াররাও অনেকে আসে এবং অনেক লয়ারই একসঙ্গে মিলে যৌথভাবে এটা করেন। আমি একটা টিমকে এদের 3 জনের বাড়িতে পাঠিয়ে দিই, কারণ জামিন পাবেন কি পাবেন না, আমাকে হাইকোর্টে বা উচ্চ আদালতে যেতে হবে কি হবে না। আমি এদের পরিবারের লোকেদের সঙ্গেও কোথাও ভিডিও কলে, কোথাও অডিও কলে আমি অনেকের সঙ্গে কথা বলি। পরিবারকে আশ্বস্ত করি যে আমরা আপনাদের পাশে আছি, চিন্তা করবেন। আমি মনে করি এখানে কলকাতাতে উপস্থিত কিছু সাধু সন্ত সমাজ, তারা খবর পেয়ে এখানে এসেছেন। এখানে রাষ্ট্রবাদী কিছু সংগঠন, তারা এখানে এসেছেন। সকলকে বলিনি, আপনারা প্রেস মিডিয়া এসেছেন। আমরা অত্যন্ত খুশি যে এরা জামিন পেয়েছে। আর মমতার পুলিশকে বলবো যে আপনারা, মমতার পুলিশ শুধু নয়, মুসলিম লীগের পুলিশ হয়ে গেছে। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় সোহরাবুর্দির পুলিশের যে ভূমিকা ছিল, ব্রিটিশের পুলিশের যে ভূমিকা ছিল, ঠিক একই ভূমিকা আপনারা নিয়েছেন। আপনাদের পস্তাতে হবে ভবিষ্যতে।
এটুকু বলবো। আর মমতা ব্যানার্জিকে বলবো, কালী পুজোতে কাকদ্বীপের ঘটনায় নো গ্রেপ্তার, মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙায় নো গ্রেপ্তার, গতকাল কুলপিতে বজরংবলীর মূর্তি ভাঙাতে নো গ্রেপ্তার। অতএব আপনি পশ্চিমবাংলায় যে তুষ্টিকরণের রাজনীতি করছেন, হিন্দুদের পুলিশ ব্যবহার করে দমন পীড়ন করে তাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন, এর ফল আপনাকে ভুগতে হবে। এবং সমগ্র পশ্চিমবাংলার হিন্দু সমাজকে, ভারত মাতার সন্তানদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাবো, যাতে আমাদের এইরকম ভাইরা যারা ধর্ম পালন করতে গেছেন, গীতা পবিত্রতা রক্ষা করতে গিয়ে আজকে তাদের এই পরিণতি হয়েছে। অত্যন্ত সাধারণ বাড়ির তারা ছেলে, এ তো দীর্ঘদিন ধরে বহু জায়গায়, এর আজকে নতুন নয়, এর আগেও ধর্ম রক্ষার আন্দোলনে এই ভাইয়ের উপর শ্রমিকের উপরে অনেকবার এই ধরনের আক্রমণ হয়েছে। আমরা এদের পাশে আছি। আমি এদের দাদা হিসেবে, হিন্দু সাথী হিসেবে আমি এদেরকে 3টি প্রস্তাব দিচ্ছি। দুটি প্রস্তাব আমি এদেরকে দিচ্ছি। একটা হচ্ছে এদের বাড়িতে সিসিটিভি এক্সিট এন্ট্রান্সে আমি লাগাতে চাই এদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য। আর দ্বিতীয়, এদের আপাতত লাইসেন্স যাদের আছে, এক্স সার্ভিসম্যান যারা লাইসেন্স পার্সোনাল সিকিউরিটি প্রোভাইড করে, এদের প্রত্যেককে অন্তত একজন করে সিকিউরিটি প্রোভাইড করার বিষয়ে আমি এদের প্রস্তাব দিচ্ছি। এরা যদি রাজি থাকে তাহলে 3 দিনের মধ্যে সিকিউরিটি, এবং আগামীকালই এদের প্রত্যেকের বাড়ির এক্সিট এন্ট্রান্সে সিসিটিভি লাগিয়ে দেব। কারণ এই ছেলেগুলিকে নিরাপত্তা দেওয়া, যেটুকু, আমি তো এখানকার মন্ত্রী বা শান্তি নই, আমি সরকারি নিরাপত্তা দিতে পারবো না, আমার সে ক্ষমতাও নেই এই মুহূর্তে। তো আমি আমার দিক থেকে তাদের যতটা নিরাপত্তে রাখা যায় সেটা আমি করবো। এবং আমি এদেরকে পরামর্শ দেব, ধর্মরক্ষার আন্দোলন যেমন করবে তেমনিও, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ এদেরকে টার্গেট করে দিল, এরা যেন সতর্ক থাকে। এদের প্রত্যেকের বাড়িতেই বাবা মা রয়েছেন, বোনেরা আছেন, বাড়ির সংসারের অন্য লোকেরা আছে, এবং আজকে গোটা বাংলার, গোটা ভারতবর্ষের হিন্দু সমাজ এদের পাশে এসে দাঁড়িয়েছে। এদের জীবনের মূল্য অনেক, এরা পশ্চিমবাংলায় ভালো কিছু দেখে যেতে চায়, আমরা এদের জন্য ভালো কিছু করতে চাই। তাই এদেরও কিছুটা সতর্ক থাকা উচিত। এবং এদেরও বন্ধু বান্ধব যারা আছে, যুব সাথীরা, তাদেরকেও বলবো এদেরকে যেন একটু লক্ষ্য নজর রাখে। আমরাও এদের সঙ্গে যোগাযোগ রাখবো, ডেডিকেটেড লোক দিয়ে রাখবো, যাতে এরা মধ্যরাতেও যদি বিপদে পড়ে আমরা পাশে দাঁড়াতে পারি। এটাই ছিল আমার বক্তব্য। একটা বিষয় যে ইসলাম ধর্মাবলম্বী কোনো প্রোগ্রামে যদি আশেপাশে শুকুরের মাংস একইভাবে করা হতো এবং এমন যদি ঘটনা ঘটতো, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কি কোনো ব্যবস্থা নিতেন সেই মুহূর্তে? যা পরিস্থিতি, মানে এই মালদা, মুর্শিদাবাদ বা যেই ঘটনাগুলো আপনি উল্লেখ করলেন। সম্প্রতি কালী পুজোয় কাকদ্বীপ, জগদ্ধাত্রী পুজোয় মন্দির বাজার এবং বজরংবলী কালকের যে কুলপিত ঘটনা, এরকম আমি গত 6 মাসে ধুলিয়ান শামশেরগঞ্জ তো 1 বছর পেরিয়ে গেছে, আমি 100 উদাহরণ দিতে পারি যেখানে পুলিশ একটা চোখ বন্ধ করে রেখেছে মমতা ব্যানার্জির নির্দেশে। কমপ্লিটলি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, হিন্দু বিরোধী সরকার। কিছুদিন আগে পাণ্ডবেশ্বরে গীতা বিতরণ যারা করতে গেছিল তাদেরকে ধরে মারা হয়েছে। ইভিন এই মঠ মন্দির থেকে যারা বেরিয়ে এসেছেন ধর্ম রক্ষা করার কাজে, এরাও নিরাপদ কিনা এর সন্দেহ আমার। একটা গ্রেটার বাংলাদেশের একটা ব্লুপ্রিন্ট বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এসআইআর এর প্রাককালে বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোতে। এটাতে বাংলাদেশ নামটা তো ভারতের সৃষ্টি করে, সেই মুক্তচেতার উদার মনের বাংলাদেশ নিয়ে তো কারোর আপত্তি নেই। আপনি বলতে পারেন যে উগ্র মৌলবাদীদের যে বর্তমান বাংলাদেশ, তার বর্ধিত বাংলাদেশ পশ্চিমবঙ্গে আমরা দেখছি। সেই কারণে 2024 থেকে 5ই আগস্ট 2024-এর পর থেকে
ওই দেশে যা যা করা হচ্ছে, হিন্দু মঠ মন্দির, সন্ত সাধু সমাজ, বৈষ্ণব, ঠিক হিন্দু মহিলা নারী, পশ্চিমবঙ্গেও তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। গত বছর আমরা দুর্গাপূজায় ফালাকাটায় দেখেছিলাম, এটা আমাদের এলাকা, এখানে মাইক বা এখানে আসর, ঘন্টা, শাক, বাদ্যি বাজবে না। মহিলারা প্রতিরোধ করেছিলেন, পিছু উঠেছে। এই গার্ডেন রিচে সেখানেও বলা হয় যে আমাদের এলাকা মাইকে চণ্ডী পাঠ, গায়ত্রী পাঠ, আমাদের পুজোর, দুর্গা পুজোর যে মহামায়ার মন্ত্র উচ্চারণ এখানে হবে না। আমি গিয়ে ওদের বুকের উপরে আরতি করে এসেছি। এই ট্রেনটা 2024 থেকে লোক লক্ষ্য করছে। ঠিক সরস্বতী পুজোতে একইভাবে যোগমায়া দেবী কলেজে ছাত্রীকে কলেজে যেতে, হাইকোর্টে যেতে হয়েছিল সরস্বতী পুজোর জন্য। তৃণমূলের বুথ সভাপতি নূর আলী মোল্লা নাকি নাম, তিনি নগর উপড়া হরিণঘাটাতে বলেছিলেন এই বিদ্যালয়ে খুব কম সংখ্যক হিন্দু শিক্ষার্থী পড়ে, এটা মুসলিম এলাকা, এখানে সরস্বতী পুজো করতে দেব। যদিও বাধ্য হয়েছিল করতে, আমরাও করেছিলাম, আমি নিজেই গেছিলাম। এই যে টুকরো টুকরো ঘটনা, শেষ দুর্গা পূজাতে বাংলাদেশের জামাতিদের স্টাইলে ফারাক্কার মহেশপুরে নির্ঘণ্ট টাঙিয়ে দেওয়া হয়েছিল। এই সময় এখানে কাসর বাদ্য, ঘন্টা, আরতি, মাইক বাজবে না। ঠিক বাংলাদেশে যেভাবে ওখানকার সরকার এবারে বলে দিয়েছিল যে অসুরের মুখে দাড়ি রাখা যাবে না, এবং এই সময় আপনারা পুজো করতে পারবেন না। মানে আমাদের গুপ্ত পঞ্জিকা হোক, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে হোক, যে মতেই যে আমাদের পঞ্জিকা অনুযায়ী, যে টাইম অনুযায়ী দেবীর বোধন, কলাবুর স্নান, অষ্টমীর পুষ্পাঞ্জলি, নবমীর আরতি, সিঁদুর খেলা, নিরঞ্জন, মায়ের নিরঞ্জন, সেটা ওরা বলেছিল না, এটাতে আপনার পঞ্জিকা ওতে হবে না, হবে আমরা যখন যখন বলে দেবো এই টাইমে অফ রাখতে হবে। সেটা আমরা ফারাক্কার মহেশপুরে দেখেছিলাম। আমি পোস্ট করার পরে ওখানকার আইসি গিয়ে ওই লেটার তুলতে বাধ্য হয়েছিল। একইভাবে কলকাতার কাছে মহেশতলাতে বিধর্মীদের হাতে যে তুলসী মাতাকে আমরা দেবী বলি, তুলসী রানী বলি, এবং ভগবান কোথাও জল পর্যন্ত গ্রহণ করেন না তুলসী পত্র না দিলে। ও প্রত্যেক হিন্দুর বাড়িতে শ্বেত তুলসী, কৃষ্ণ তুলসী সব বাড়িতেই পাবেন, সমস্ত বাড়িতেই পাবেন। যাদের জায়গা নিয়ে আলাদা কথা, ফ্ল্যাট সিস্টেমে থাকেন, তাও তারা রাখেন, সব বাড়িতেই পাবেন। এবং গ্রীষ্মকালে মাতা তুলসীকে জল দান করা হয় 1 মাস। কার্তিক মাস দামোদর মাস হিসেবে পালন করা হয়। সন্ধ্যাবেলা তুলসী কৃষ্ণ প্রিয়াসী নম নম, এই তুলসী মন্ত্রের সাথে সাথে দীপদান করা হয়। সেই তুলসী মঞ্চকে মহেশতলাতে বিধর্মীরা পুলিশের সামনে তুলে ফেলতে আমরা দেখেছি। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। এই রকম হিন্দু ছেলেরা আছে, তাই বাঁচিয়ে রেখেছে। এদের সঙ্গে আমি আছি, আমার সব দিয়ে আছে। এর জন্য রাজনীতির কোন কারোর রাজনীতির লাইসেন্স লাগবে না। বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে এবং বাঁচবে। হিন্দু জাগরণ ঘটছে। আমি ধীরেন্দ্র শাস্ত্রীকে ধন্যবাদ দেব, বাগেশ্বর বাবাকে। এটা একদম স্পষ্ট কথা বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে হিন্দু জাগরণ না হলে ভারত হিন্দু রাষ্ট্র হবে। দাদা, এই যে ভোটের আগে দেখা যাচ্ছে হিন্দুদের রক্ষার জন্য এত রাজনৈতিক দল তৈরি হচ্ছে, প্রতিদিন একটা একটা করে রাজনৈতিক দল প্রেস কনফারেন্স করে নিজেদের ভোটে দাঁড়ানোর জন্য। এটা অনেক দিন ধরে আছে। এদের টার্গেট হচ্ছে বিজেপি এবং আমি। ময়দান কাণ্ডে চুপ কেন তারা? এরা আমার বিরুদ্ধেই সবচেয়ে বেশি বলে, এবং আমার ভাই সৌমেন্দু অধিকারী বিজেপি প্রার্থী ছিল, তাকে হারানোর জন্য ওখানে প্রার্থী দেওয়া হয়েছিল বিদেশ বসুমাইকে, এবং তৃণমূল ফান্ডিং করেছিল 2 কোটি টাকা, প্রচুর ব্যানার পোস্টার, শেষে 3500 ভোট। এগুলো করে কিছু হবে না। যারা হিন্দুদের রক্ষা করতে চান তারা নরেন্দ্র মোদীজি, যোগীজির বাইরে কিছু ভাবেন না, এটা খুব নিশ্চিন্ত থাকতে পারেন।
মোদিজি আছেন বলে, যোগীজি আছেন বলে, অমিত শাহজি আছেন বলে হিন্দুরা ভারতবর্ষে সুরক্ষিত আছে। আমরা পরিষ্কার ভাবে বলি, সংবিধান থেকে সেকুলারিজমের ভাষা তুলে দেওয়া উচিত। সেকুলারিজমের মানে হচ্ছে কমিউনিস্ট পার্টির মিছিল আপনারা দেখবেন কিছু যুবক ছেলে কালি মাখিয়েছিল মৌলালিতে, ঠিক করেছিল। ওরা পহেলগামে যখন বস্ত্র সরিয়ে হিন্দুদের খুন করা হয় তখন মিছিল করেনি। যখন পাকিস্তানের উপর বোম ফেলেছিল এয়ারফোর্স, তারপরে মিছিল করেছিল। যুদ্ধ নয়, শান্তি চাই। আমরা যুদ্ধ চাই, পাকিস্তানের সর্বনাশ চাই, আর জামাতিদের হাত থেকে বাংলাদেশ উদ্ধার করতে চাই। আর জামাতি মডেলে এই পশ্চিমবঙ্গ চলছে, এই বাংলারও আমরা পুনর্জাগরণ চাই, বাংলার ঐতিহ্য গৌরব ফেরাতে চাই। শ্রী চৈতন্যদেব প্রভু, স্বামী বিবেকানন্দ, আজকে জগৎজননী মা শারদামণির জন্মতিথি। এই বাংলায় আমরা চাই স্বামী প্রণবানন্দদের আদর্শে এই বাংলাতেও জাগরণ ঘটুক। বাংলা শুধু রাষ্ট্রবাদের জায়গা নয়, আধ্যাত্মিক চেতনার এবং সনাতন জাগরণেরও জায়গা। এখানে এত বড় বড় মহাধাম রয়েছে, জগৎ বিখ্যাত। ওটা পৃথিবীর লোক ছুটে আসেন কালীঘাট মাকে দর্শন করতে, দক্ষিণেশ্বরের মাকে দর্শন করতে, তারাপীঠে গিয়ে মাথা ছোঁয়াতে, মদন মোহন জিউর কাছে মাথা ছোঁয়াতে, বাবা তারকেশ্বর ধামে জল ঢালতে। এই বাংলাতে রাষ্ট্রবাদের প্রকৃত জাগরণ তখনই হবে যখন সনাতনের জাগরণ এখানে সম্পূর্ণ হবে। তার সামনে বাধা হয়ে আগে কমিউনিস্টরা দাঁড়াতো, এখন বর্তমান সরকার দাঁড়াচ্ছে। বর্তমান সরকারের সঙ্গে লোক নেই, তারা পুলিশকে দিয়ে দমন পীড়নের রাজনীতি করছে। এবং আমি হ্যাটস অফ টু জুডিশিয়ারি, হ্যাটস অফ টু এ টিম অফ লয়ার, অসংখ্য হিন্দু, সর্বোপরি এদের বাড়ির লোকেরা এদের আশীর্বাদ দিয়েছে। আজকে এরা গর্বের সঙ্গে বেরিয়ে এসেছে। আমি সুরক্ষিতভাবে গাড়ি দিয়ে এদেরকে এক্ষুনি বাড়িতে পৌঁছে দেবো, ওর সঙ্গে আমাদের ভলেন্টিয়াররা যাবে। আমি এদের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত। এরা চাইলে আগামীকাল সিসিটিভি 2 থেকে 3 দিনের মধ্যে যারা লাইসেন্সি সিকিউরিটি, প্রাইভেট সিকিউরিটি প্রোভাইড করেন তাদেরকে দিয়ে আমি এদের সিকিউরিটিও প্রোভাইড করব। আমার লিমিটেশনের মধ্যে আমি আপাতত এদের কাছে এটা দিতে পেরেছি। এছাড়াও কেসের ব্যাপারে তাদের যাতে আর হয়রানি না হয় সে ব্যাপারেও যে লিগ্যাল প্রোটেকশন আগামী দিনে দেওয়ার দরকার সেটাও আমরা। বাংলার হিন্দুরা এক হচ্ছে বলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন? আজকেও সভা থেকে বারবার বলেছেন যে আমি এই উগ্রতা, এই সাম্প্রদায়িকতা চাই না, বারবার তিনি বলছেন বিভিন্ন সভা থেকে। কি মনে হচ্ছে উনি কি ভয় পেয়ে এই কথাগুলো বলছেন? ভয় না, দোষণ, কমপ্লিট দোষণ। ওই যে আসাউদ্দিন ওয়াইসি বলে আমার 40%, হুমায়ুন কবির বলে আমি 37%, কেউ বলে 35%। 35 হোক 37 হোক একটা বড় সংখ্যা। পশ্চিমবঙ্গ সরকার করতে গেলে 45% লাগে। উনি সেটাকে কনসলিডেট করতে চাইছেন হাই অ্যাপিজমেন্ট পলিটিক্সকে। নিজে তিনি হিন্দু ধর্ম মানেন না, হিন্দু ধর্মকে তিনি সেভারেল টাইম ইন ফ্রন্ট অফ অল মিডিয়া গন্ডা ধর্ম করেছেন। 66 কোটি লোক আমরা স্নান করেছি মহাকুম্ভ, উনি মৃত্যুকুম্ভ করেছেন। অ্যাসেম্বলিতে থাকি, জনসভায় না, আলপটকা মন্তব্য না, সিরিয়াস প্লেসে দাঁড়িয়ে আজ চিফ মিনিস্টার। রাম মন্দির উদ্বোধনের দিন উনি মিছিল করেছেন। এবারেও তিনি আপনার পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেছেন। স্বাভাবিকভাবে উনি আজকে যেটা বলেছেন, আমি সবাইকে ধরিয়ে দিয়েছি। উনি কে? হরিদাস পাত্র। উনি পুলিশকে পরামর্শ দিতে পারেন, নির্দেশ দিতে পারেন, কার্যকর আইও পুলিশকে করতে হবে। আপনি বলতে পারেন না, এটার মধ্য দিয়ে আপনার মুখোশ খুলেছে। আপনি যত এখানে হিন্দু দেবদেবীর মন্দির ভেঙেছে, দুষ্কৃতকারী হোক, যাই হোক, বিধর্মী হোক, জিহাদি হোক, জঙ্গি হোক, তাদের কার কার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন আপনি? কার কার বিরুদ্ধে ব্যবস্থা আপনি নেননি? এই কারণেই এই সরকার পক্ষপাত দুষ্ট, দোষণের রাজনীতি করা সরকার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে থাকেন সাম্প্রদায়িক রাজনীতিকে আমি মদত দিই না, তাহলে 1000 পুলিশ দাঁড় করিয়ে 3 লক্ষ লোককে রেখে হুমায়ুন কবির সে কি এমন ধনুর্ধর, তাকে আপনি হানাদার বাবর, যাকে ধর্ষক বলে, বলাৎকারী বলে, লুটেরা বলে, হিন্দু মন্দির ভাঙা একজন
অত্যাচারী শাসক বলে, তার নামে ধর্মীয় প্রতিষ্ঠানের শিলান্যাস করিয়ে দিলেন 1000 পুলিশ প্রোটেকশন দিয়ে। আপনি পারতেন না আটকাতে যে 6ই ডিসেম্বর অত্যন্ত সেন্সিটিভ ডে, সুপ্রিম কোর্টের ডাইরেকশন রয়েছে, এই নাম ইউজ করা যাবে না। হিন্দু ধর্ম যারা মানেন মন্দির করবেন, ইসলাম ধর্ম যারা মানেন মসজিদ করবেন, খ্রিস্ট ধর্ম যারা মানেন গির্জা চার্চ করবেন, কার আপত্তি আছে? জমি দিয়ে নিজের জমিতে করুন, জমি সংগ্রহ করে করুন, নিজেরা অর্থ সংগ্রহ করে করুন, কোনো আপত্তি নেই। কিন্তু হোয়াই বাবরের নামে, হোয়াই 6ই ডিসেম্বর? উস্কানি এবং বিভাজনের রাজনীতির বীজ পশ্চিমবাংলায় মমতার পুলিশ দিচ্ছে। আর যিনি চ্যালেঞ্জ করে করে বাবরের নামে শিলান্যাস করছেন, তার বাড়িতে আপনার পুলিশ, আপনি পুলিশ মন্ত্রী পাঠিয়ে দিচ্ছেন, আপনি তার বাড়িতে মীমাংসা করে সমঝোতার ভিত্তিতে কে থাকবে, কখন উঠবে, 1000 পুলিশ ডিপ্লয় করেছেন, আইপিএস অফিসারদের ডিপ্লয় করেছেন। যারা মিডিয়া গেছিলেন ক্যামেরা নিয়ে, কি আয়োজন ছিল সেখানে? গোটা জাতীয় সড়ক বন্ধ করে কি দেখাচ্ছেন আপনি? আপনার এখানে অ্যারেঞ্জমেন্ট ছিল? গীতা পাঠের মহাযজ্ঞে কোন পুলিশ অ্যারেঞ্জমেন্ট ছিল? বাগেশ্বর ধাম থেকে শুরু করে সাদ্দি রীতাম্বরা প্রত্যেকে জেড ক্যাটাগরির প্রোটেকশন পায়। এদেরকে প্রোটেকশন দিয়েছেন, একটা করে সিম্পল ডিএসও দিয়ে দিয়েছেন এয়ারপোর্টে গিয়ে, এদের আপনি প্রোটেকশন দিয়েছেন। আপনি এত বড় একটি সনাতনী সমাবেশ, তার নিরাপত্তা, তার যা যা অ্যারেঞ্জমেন্ট করা, পার্কিং থেকে শুরু করে এক্সিট এন্ট্রান্সে চেক করা, মেটাল ডিটেক্টর, এখানে যদি লস্করে তৈবা ঢুকে একটা বিস্ফোরণ ঘটাতো, এখানে যদি জায়সি মোহাম্মদ ঢুকতো, এখানে যদি আনসারুল বাংলা ঢুকতো, কত মানুষকে সেদিন শেষ হয়ে যেত হতো। আপনার পুলিশ, আপনার ইন্টেলিজেন্স ব্যুরো, আপনার পুলিশের যে মডার্ন সিকিউরিটি সিস্টেম, কোনটা আপনারা কেউ দেখেছেন? দেখাতে পারবেন? কোন গেটে মেটাল ডিটেক্টর লাগিয়েছে, কোন গেটে চেক করেছে? এটা তো মমতা ব্যানার্জি ইনভাইট করে দিয়েছে। আমি বলবো, পুলিশ যদি তার দায়িত্ব পালন করত, তাহলে নিশ্চিতভাবে এই ঘটনা ঘটত না। এদেরও ধর্ম রক্ষা করার জন্য, এরা যুবক ছেলে, এদের প্রতিবাদের ধরনটাতে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু প্রতিবাদটা ছিল ধর্ম রক্ষা করার জন্য, পবিত্র জায়গাকে অপবিত্র না। আজকে পুলিশ যদি ঠিকঠাক করে রেস্ট্রিকশন করতো, এত বড় ক্রাউড, এত ভিভিআইপি লোকজন এসেছেন, আমাদের কথা ছেড়ে দেন, যারা অতিথি হিসেবে বাইরের থেকে এসেছিলেন, আন্তর্জাতিক প্রেসিডেন্ট এসেছিলেন, এত বড় বড় সন্ত সমাজের প্রতিনিধিরা এসেছিলেন, তাদেরকে আপনি কোন প্রোটেকশন দেননি। সাদি রীতম্বরা দিদিমা, তিনি আপনার 1992 6ই ডিসেম্বরের পরে জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি হোল্ড করেন ভারতবর্ষে। তিনি উমা ভারতী, বিনয় কাটিয়ারজি, প্রয়াত অশোক সিংহলজি, লালকৃষ্ণ আদবানিজি, আজকে আপনারা যদি এগুলো করতেন, আজকে এই জিনিস হতো না, এবং আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। এদের বাড়ি যেতে হবে, এরা অনেক দূরে বাড়ি, গোবরডাঙ্গা, এবং এদেরকে খুব সাবধানে আমাদের ভলেন্টিয়াররা পৌঁছে দেবে। আমি এখানেই শেষ করি। বিধানসভা ভোটের পর তিনি মমতার সঙ্গে হাত ধরতে রাজি আছেন। হুমায়ুন কবির বলছেন 26-এর পর, আমরা জিতে আসার পর যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করতে না পারে, তাহলে আমরা হাত ধরবো মমতা। হিন্দুরা, আদিবাসীরা দেবে না, সে সুযোগ দেবে না। আমি ঘোষণা করেছি আজকে ফুলবেড়িয়া উত্তরের আমতা বিজেপিকে আনুন, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারে আমরা আপত্তি করব, সহযোগিতা করব, কিন্তু বাবরের নাম লিখতে দেবো। এবারে বিধানসভা নির্বাচন হবে, বাবরের নাম লিখবেন না মুছবেন? যারা লিখবেন তারা আমাদের বিরুদ্ধে ভোট দেবেন, আর যারা মুছতে চান আমাদেরকে। আমি অন্যদের সঙ্গে কথা না বলে আমি দায়িত্ব, আমার এই কথা যদি অন্যরা না শুনে, আমাকেই প্রতিবাদী ভূমিকা দেবে। দাদা এনুমারেশন ফর্ম ফিল আপ করলেন না মুখ্যমন্ত্রী, এবং বলছেন 2029-এর আগেই বিজেপি ক্ষমতাচ্যুত হবে। এনুমারেশন ফর্ম ফিল আপ করলেন না মুখ্যমন্ত্রী, এবং বলছেন 2029 সালের আগেই বিজেপি ক্ষমতাচ্যুত হবে।
মুখ্যমন্ত্রী বলছেন। কতবার বলবেন? অনেকদিন ধরে দাদা আজিকরের মতো ঘটনা দোষীকে ঢাকা দেওয়ার জন্য ছিল বলে উনি রেলমন্ত্রী, নইলে জীবনে রেলমন্ত্রিত্ব আপনার। তো ওনাকে এসব কথা বলতে না বলুন, আমি ওনার সঙ্গে ছিলাম। উনি এইরকম করে 2019-এর ভোটের আগে 19 জানুয়ারি ব্রিগেডে হাত তুলেছিলেন। প্রথম সারিতে ছিল ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ, বদরুদ্দিন আজমল, সতীশ মিশ্র, মল্লিকার্জুন খাড়গে, মনু সিংভি, শারদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, এরকম হাত তুলে বলেছিল ইউনাইটেড ইন্ডিয়া। দাদা একবার হিন্দি কারো কোথায় নাম বাদ দেওয়া দরকার নেই। তাদের নাম বাদ যাবে এসআইআর নট নিড। গতকাল অমিত শাহজির বক্তব্য আপনারা শুনেছেন, কংগ্রেসকে বলেছেন আফটার ইন্ডিপেন্ডেন্স দিস ইজ 9th টাইম, নবম এসআইআর। সেই জন্য আজকে যা সন্ধ্যাবেলা ফাইনাল ফিগার এসেছে 59 লক্ষ মতো নাম যারা নোটিশ পাবেন তাদের সংখ্যা এসেছে। এরপরে এই নোটিশ পাবেন মফিজুলের বাবার নাম সিরাজুল, এবারে মফিজুল বাংলাদেশি, সে আরেকটা পশ্চিমবাংলার কোথাও খুঁজে ফিরে সিরাজুল বের করেছে। সেই সিরাজুল তো পড়বে না, কিন্তু অন্যের বাবা, হাফিজুলের বাবা সিরাজুল, মফিজুলের বাবা নয়। দাদা দাদা প্যাটিস বিক্রেতা, দাদা দাদা প্যাটিস, দাদা কয়েক লক্ষ পালিয়ে যায়, নইলে বিপদ আছে। দাদা প্যাটিস বিক্রেতা রিয়াজুলের পাশে দাঁড়ালেন বাম নেতা এবং আইনজীবী সায়ন ব্যানার্জি। রিয়াজুলের পাশে দাঁড়ালেন বাম নেতা তথা হরগোবিন্দ দাস, চন্দন দাস সিপিএম এর ভোটার, সিপিএম এর কর্মী। তারা খুন হওয়ার পরে পাশে দাঁড়ায় না। উনি দাঁড়িয়েছেন তাতে আমার আপত্তি নেই, কিন্তু হরগোবিন্দ দাস, চন্দন দাসের পাশে দাঁড়ায়নি। পায়েলগাম নিয়ে একটা মিছিল করেনি। এটার মধ্য দিয়ে প্রমাণ হয় এই দলটা শুধু নাস্তিক নয়, হিন্দু বিরোধী। দাদা একবার হিন্দি शुभेंदु दा एक बार हिंदी में थोड़ा सा ब्रीफ कर दीजिए दादा। देखिए, एक हादसा हुआ था गीता पाठ का अनुष्ठान में। ये हादसा को लेकर 2 कॉम्प्लेन हुआ। कुछ हमारी सनातन योद्धा हिंदू लड़का, यंग लड़का लोग के खिलाफ भी हुआ, और एक हॉकर्स आया था दूसरा समुदाय का आदमी, उसका खिलाफ भी हुआ। पश्चिम बंगाल पुलिस मुस्लिम लीग जैसे किया था स्वतंत्रता का पहले, उस तरीके से कार्रवाई किया। कल रात को 2:30-3 बजे कलकत्ता से 70 किलोमीटर दूर अशोकनगर से ये लोग को घर तोड़ के, शीशा तोड़ के, दरवाजा तोड़ के, जैसे कोई एक्सट्रीमिस्ट को पकड़ता है उस तरीके से हरकत किया। आज कोर्ट में ये लोग को पुलिस ने पीसी का रिहा किया था, पुलिस का स्टोरी। कोर्ट ने उनका पिटीशन रिजेक्ट करते हुए ये लोग को बेल दे दिया। हम सब हिंदू की नाते हम सब ये लोग को साथ सुबह से खड़ा हुआ था। ये राहत का बात है, ये लोग को जमानत मिल गई है। लेकिन इस इंसिडेंट के द्वारा ममता बनर्जी जिस तरीके से आज कृष्णनगर से सीधा बताया, मैं अरेस्ट करा दिया, सबको अरेस्ट करा दिया। ये चीफ मिनिस्टर, पुलिस मिनिस्टर का इस तरीके से बात गैर कानूनी है, ये नहीं बोल सकती है। और पुलिस का जो कार्रवाई हुआ है टोटल इलीगल हुआ है। 41 में, सेक्शन 41 में ये लोग को नोटिस करना चाहिए था। अब 2 एफआईआर हुआ है, दोनों के खिलाफ कार्रवाई होना चाहिए था। ये लोग को
जिस तरीके से ये लोग उठाकर लेकर आया और कोर्ट में फॉरवर्ड कर दिया विद पीसी प्रेयर, ये सीधा सीधा साबित करता है पश्चिम बंगाल का तुष्टीकरण का सरकार चल रहा है। और मोहम्मद अली जिन्ना सुरावर्ती जिस तरीके से ग्रेट कलकत्ता किलिंग किया था, हिंदू के ऊपर अत्याचार किया था, आज धुलियान शामसरगंज से लेकर ये हिंदू लड़का लोग, ये तो फिजिकली चैलेंज है, ये दिव्यांग लड़का है, ये लोग को जिस तरीके से अत्याचार किया है, ये इसका घोर निंदा हम लोग कर रहा है। ये 3 हिंदू योद्धा का सुरक्षा को लेकर हम लोग बहुत कंसर्न है। ये लोग को सुरक्षा होना चाहिए। मेरा लायक जो भी होगा, मैं इन लोग को सुरक्षित रखने के लिए, उनका लीगल बैटल में साथ देने के लिए, कोई राजनीतिक आधार में नहीं, मेरा एमएलए एलओपी का नाते नहीं, एक हिंदू भाई दादा होने के नाते मैं इनका साथ खड़ा रहूंगा। बहुत कलकत्ता का संत समाज, जो लोग का मठ मंदिर में आरती भजन कीर्तन करना उनका काम है, वो लोग भी आज सनातनी के ऊपर आक्रमण के खिलाफ ये लोग को आशीर्वाद देने के लिए खड़ा हुआ है। मैं सब संत समाज को मेरा दिल से नमन बंदन करता हूँ। Dada, over the same issue today, Chief Minister Mamata Banerjee has said that this is not Uttar Pradesh. We will not allow this, and a kind of intimidation will not be tolerated in West Bengal. Your reaction to this? Please act as Chief Minister, as Police Minister. When Dhulian Samsarganj Mothabadi Mahespara incident happened, Mamata Banerjee speak not. In last 1-2 months, the Mata Kali idol vandalized by the extremists in Kagdeep, till no arrest happened. In Mundir Bazar, Mata Jagadhatri idol vandalized by the goons, no action taken by the police authority. And yesterday, Hanumanji idol brutally vandalized by the extremists. No action, no arrest happened till today. This Sarkar is completely doing his or her appeasement card in every cases. The Hindus are tortured, the Hindu religious function are stopped and barricaded by the police. Even in Saraswati Puja, it's a festival of the West Bengal festival. In every educational institution, Saraswati Puja happens in Bengal in every year. But in Calcutta, in Jogma Devi, the students bound to went to the Calcutta High Court for permission. This Sarkar, this government, not only the corrupt government, not only the family government, but also a Muslim League-like government.